अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अक़िमिस्सलाह वला तकूनू मिनल मुशरिकीन। अल्लाह रब्बुल आलमीन कुरान करीम में आयते बोलें, अक़िमिस्सलाह, तुमरा नमाज के कायम करो, नमाज के कायम करो, नमाज पढ़ो, वला तकूनू मिनल मुशरिकीन, और मुशरिकों में से ना हो जाओ। তার মানে হচ্ছে যে নামাজ না পড়া, নামাজের সাথে সম্পর্ক না রাখা, এটা হচ্ছে মুশরিকিনদের আমল, শিরকিয়া আমল। কিন্তু মোহতরম বুজুর্গ দোস্ত, আমরা সব কিছু জানার সত্ত্বেও আমরা নামাজকে নামাজ মনে করি না, নামাজ পড়াকে জরুরি ভাবি না যে আমাকে নামাজ পড়তেই হবে, নামাজ না পড়লে আমার গুনাহ হবে। দুনিয়ার অন্যান্য বহুত রকমের গুনাহ তামাশা, এই সবগুলোকে আমরা গুনাহ ভাবি, কিন্তু নামাজ ছেড়ে দেওয়াটাকে আমরা গুনাহ ভাবি না, মনে করে কোনো অসুবিধা নাই, সব সমস্যার সমাধান আমি আপনি করতে পারি, তার জন্য চিন্তা ভাবনা নিয়ে ফিকির করি। নিজে বুঝে না এলে, আমার যদি বুঝে না আসে, তাহলে আমি অন্যজনের কাছে গিয়ে তার সাথে নিজের কথাগুলোকে শেয়ার করি, বলি, তাদের সামনে আমি নিজের কথা রাখি, আবার তার কাছে মাশওয়ারা আমি নিই, তারপর সে আমলটা, সে কাজটা আমি আপনি করি। কিন্তু মোহতরম দোস্ত, এই যে নামাজের সাথে যে আমার সম্পর্ক নেই, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার বাপ, আমার আত্মীয় স্বজন, যার সাথে আমি উঠা বসা করি, সে, যার সাথে সকাল সন্ধ্যা আমার ব্যবসা তিজারাত সব কিছু আছে, কিন্তু তাদের কাছে কখনোই আমি এই কথাটা বলি না যে ভাই আমি নামাজ পড়তে পারছি না, আমার নামাজ ছুটে যাচ্ছে, আমি নামাজে হাজিরি দিতে পারছি না, আমার খুব আফসোস। মোহতরম দোস্ত, ব্যবসা বাণিজ্য কাজকর্মতে একদিন যদি কাজে না যাই, একদিন যদি কাজ না করি, তো মানুষকে বলে বেড়াই আমি আপনি যে আমার এখন কাজ হচ্ছে না ভাই, কাজের খুব সমস্যা, আমার হাত খালি আছে। তো কত রকমের তারা আমি লোকেদের কাছে নিজের মনের কথা খুলে বলি, কিন্তু নামাজ যে আমি পড়ি না, তো নামাজের এক সেকেন্ডও সারা দিনের মধ্যে আমার আফসোস হয় না। কেন? তার কারণ হচ্ছে নামাজটাকে আমি নামাজকে জরুরি মনে করি না। নামাজ পড়লেও হবে, না পড়লেও হবে, নামাজ তো নামাজ। আমরা জামাত, যারা আমরা নামাজ পড়ি না, তো এই জামাতের সাথে আমাদের খুব গাফলাতি। আমরা নামাজ তো কিছু মনেই করি না, আবার আমরা যারা নামাজ পড়ি, আবার আমরা জামাতকে জরুরি ভাবি না যে নামাজ আমাকে জামাতের সাথে পড়তে হবে। মনে আমার আপনার খেয়াল হয়ে গেছে নামাজ তো পড়তে হবে, ঘরে পড়লেও হবে, পরে পড়লে হবে, জোহরের নামাজ সময় পেরিয়ে গেছে, ও ঠিক আসরের সময় যখন ঢুকবে তখন ঠিক পড়ে নেব। আসরে যদি না পড়তে পারি, তাহলে মগরিবের সময় যখন আসবো, নামাজ জামাতের সাথে পড়ার পরে ঠিক মগরিবের এশার আগে পড়ে নেব। আবার এশার সময় যখন আসি, ঠিক এশার নামাজটা পড়ি, তখন এশার নামাজের পর পড়ে নেব। মোহতরম বুজুর্গ দোস্ত, তো নামাজের খেয়াল নাই। এর সাথে সাথে নামাজ যে আমি পড়ি, আমি যে 5 ওয়াক্তের নামাজি, তো আমার জামাতেরও কোনো পাবন্দি নেই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌরে সাহাবার তিনি একটা রিওয়ায়াত নকল করেন। তিনি বলেন যে সাহাবাদের জামানায় হাল আহওয়াল জামাতের এমন ছিল যে কোনো মানুষ যদি অসুস্থ অবস্থায় থাকতো, খুব বেশি অসুস্থ অবস্থা, তাহলে সেই মানুষটা বাড়িতে নামাজ পড়তো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সাহাবাদেরকে আমি দেখেছি যে সে সাহাবা 2 মানুষের মাঝখানে নিজের পাটাকে হেঁচড়িয়ে जमात साथे नमाज पढ़ार जन्नो मस्जिदे आसतें। 2 लोगों के दरमियान लेंगड़ाते हुए मस्जिद में आते थे। हज़रत अबू हुरैरा रदियल्लाहु ताआला अन्हु बोलें जो पाटाके हेचड़े तारा 2 लोकेर 2 काँधेर ओपरे हाथ रेखे एक लोक एइखाने और एक लोक एइखाने, सेई माझखाने लोकटा एक काँधेर ओपरे हाथ रेखे मस्जिदे आसतो नामाज पढ़ार जन्नो, जे जामात जेन छूटे ना जाए। आमार आपनार नामाज জামাতে হয়তো সারাদিনে এক ওয়াক্তে জামাতের সাথে পড়ি, বাকি নামাজ আমার আপনার কাজা পড়ি, না হলে একাই পড়ি। জামাতের নামাজ সেটাকেও আমি আপনি আর জরুরি ভাবছি না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের সে জামানার কথা বললেন যে সাহাবাদের জামানায় এই অবস্থা হতো যে খুব অসুস্থ ব্যক্তি হলে সে নামাজ পড়তে আসতো না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রিওয়ায়াত রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2 ব্যক্তি জামাতের পেছনে থাকতে পারে, 2 ব্যক্তি
তাছাড়া এমন কোনো ব্যক্তি নেই যে জামাতের সাথে নামাজ পড়ে না। নাম্বার 1 ব্যক্তি হচ্ছে সেই যে পাক্কা মুনাফিক, তার মুনাফিকিটা প্রত্যেকটা মানুষ জানে, সেই মানুষটা জামাত ফেল করবে, সে জামাতে নামাজ পড়বে না, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে সেই অসুস্থ ব্যক্তি যার হাল আহওয়াল, তার অবস্থা এমনই হয়ে গেছে যে সে হেঁটে মসজিদে আসতে পারবে না। এই 2 ব্যক্তি শুধুমাত্র জামাত থেকে পেছিয়ে থাকবে, মানে জামাতের সাথে নামাজ পড়বে না, একটা অসুস্থ ব্যক্তি। আর নাম্বার 2 হচ্ছে পাক্কা মুনাফিক। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি রিওয়ায়াত রয়েছে, তিনি বলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জামাতের সাথে নামাজ পড়ার পরে তিনি যখন সে জায়গা থেকে উঠলেন, উঠার পরে তিনি তাকিয়ে যখন দেখলেন যে বহুত মানুষ জামাতের সাথে নামাজে নেই, तो अल्लाह हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें जब मैं सोचता हूँ कि एक शख्स को नामाज के लिए खड़ा कर दूँ, আমি ভাবছি যে একটা মানুষকে নামাজের জন্য আমি তৈরি করে দিই, সে জামাতের সাথে নামাজ পড়াক, আর আমি আরেকটা লোককে বলি যে লকড়ি কাঠমাঠ আগুন ধরানোর সে ব্যবস্থা করুক, আর আমি এইদিকে আগুনটা কাঠে লাগিয়ে আমি তাদের বাড়িতে যাই যারা জামাতের সাথে নামাজ পড়তে আসে নাই। আমার মন হচ্ছে যে আমি তাদের ঘরে, তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিই। मेरे मोहतरम बुजुर्ग दोस्तों, আপনি বুঝতে পারছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার মন হচ্ছে যে আমি তাদের বাড়িতে যাই যারা নামাজ জামাতের সাথে পড়ে না, তাদের ঘরে যে আমি আগুন লাগিয়ে দিই। তাহলে আমি আপনি বুঝি যে জামাতের সাথে নামাজ পড়া কতটা জরুরি। আমাকে আপনাকে জামাতের সাথে নামাজ পড়া একান্ত দরকার। আমার আপনার জিম্মেদারি হচ্ছে মসজিদকে খালিস শুধুমাত্র জামাতের সাথে নামাজ পড়ার জন্যই বানানো হয়েছে। নাহলে নামাজ তো আমি আপনি মাঠে ঘাটে এখানে সেখানে যেখানে মর্জি যেখানে ইচ্ছা সেখানেই পড়তে পারি, কিন্তু খালিস আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানানোর হুকুম দিলেন যাতে করে জামাতের পাবন্দি হয়। আর একটা জামাতের সাথে নামাজ, আর প্রত্যেকটা একটি করে জামাত, যে জামাতের সাথে মুসলমান কওম এক জায়গায় থাকবে, আর সেইখান থেকে সব রকমের ফয়সলা যাবে। ওই জন্য জামাতের পাবন্দি করা আমার আপনার জন্য খুবই জরুরি। আমরা তো নামাজই সহিভাবে পড়ি না ভাই, তাহলে জামাতের পাবন্দির আর কথা মনে আর কত থাকবে। নামাজ যখন মানুষ পাবন্দির সাথে পড়ে তখন তার অটোমেটিক খেয়াল আসে যেন আমাকে জামাতের সাথে নামাজ পড়তে হবে। আমাদের বেশিরভাগ মানুষ তারা জামাতে নামাজ পড়ে না। নিজে দিনদার তাকওয়া कहनेवालाও তারা তো সারাদিন আজকাল দেখছি গায়েবই থাকে, সারাদিন থাকে না। সে তাকওয়া তাহারাতওয়ালা এই বান্দারা আছে এশার সময়ে, আর এশার সময়ে এসে পুরো দিনের নামাজ সে পড়ে। তাহলে মোহতরম দোস্ত, আমরা কত তাকওয়া তাহারাতওয়ালা বুঝতে পারছেন তো? আমরা কত আল্লাহওয়ালা, আর কত তাকওয়াওয়ালা, আর কত দাওয়াতওয়ালা, আর কত তাবলীগওয়ালা। এই কথার দ্বারাই বোঝা যায়, এই আমলের দ্বারাই বোঝা যায় যে আমরা কত তাবলীগ আমরা করি আর কত দাওয়াতের কাজ আমি আপনি করি, যে সারাদিন নামাজের সাথে কোনো সম্পর্ক থাকে না। ঠিক এশার সময়ে হাজিরি দিলেই হ্যাঁ এটা নিয়ে এসো, ওইটা নিয়ে এসো, এই বইটা নিয়ে এসো, ওই বইটা নিয়ে আসো, ওইটা পড়তে হবে, এই আমলটা করতে হবে, এই 6টা কাজ করতে হবে, এই সেই কাজ করতে হবে, এই এসে যেতে হবে। কিন্তু সারাদিন বান্দা নাই, মানে যত রকমের আমল সব আমল এশার সময় হবে। সারা দিনকার আমল আমি আপনি গুছিয়ে থলেতে ভরে নিয়ে আসি, হ্যাঁ, আর সমস্ত হিসাব কিতাব সব এশার সময় হবে না। মোহতরম দোস্ত, আমরা তাবলীগওয়ালা হই, চাহে আমরা তিজারত ব্যবসাওয়ালা হই, সে যে হবে হোক, নামাজ সবার জন্য এক, সবার জন্য নামাজ জামাতের সাথে, সবার জন্য নামাজ সহি এবং তন্দুরুস্ত আমাকে আপনাকে করতে হবে। আর নামাজের পাবন্দি আমাকে আপনাকে করতে হবে। যদি আমি আপনি নামাজের পাবন্দি না করি তাহলে আমাদের নামাজ সুন্নতের খিলাফ হচ্ছে, সাহাবার এবং সাহাবা রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের তরিকার খিলাফ হচ্ছে। ওই জন্য আমার আপনার জন্য জরুরি হচ্ছে যে আমরা যখন নামাজ আজান হবে, আজানের সঙ্গে সঙ্গে আমরা মসজিদে আসবো। সে যে মসজিদ, যে জায়গায় আপনি আছেন, যে মসজিদ যেখানে আছেন, সেই মসজিদে আপনি সঙ্গে সঙ্গে যান, জামাতের সাথে আপনি নামাজটা পড়ে নেন, তারপর আপনার যে কাজকর্ম সেগুলো আপনি করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ পাক আমাদের সকলকে যেন সাহাবাদের জিন্দগি এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাত এবং তিনার আমলকে নিজের জিন্দগিতে আনার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।